তোমার বিবেকহীন ভারতবর্ষটাকে এসে দেখে যাও বিবেকানন্দ। দেখে যাও তোমার স্বার্থপর ভারতবাসীকে, যারা অনায়াসে বিসর্জন দিয়েছে নিজেদের বিবেক, বুদ্ধি, শিক্ষা, সংস্কার। তারা কেউ আজ তোমার মতো ভারতবর্ষকে বিশ্বের দরবারে নিয়ে যেতে চায় না। তারা কেউ আজ তোমার মতো শোষিত, নিপীড়িত, অসহায়দের পাশে এসে দাঁড়ায় না। তোমার ছবি তারা ঘরের দেওয়ালে ঝুলিয়ে রেখে তোমারই সামনে বিবেককে বলি দিয়ে তোমাকে বিদ্রূপ করে। কোন শিশু যদি চরম উত্তেজনায় এসে বলে সে গতকাল রাতে স্বপ্নে দেখেছে এক সৌম্যকান্তি জ্যোতির্ময় পুরুষ তাকে বলেছে, সব ভয়কে জয় করে এগিয়ে যাও লক্ষ্য পূরণের পথে। শিশুটির কথা শুনে সকলে হেসে ওঠে তাচ্ছিল্যের হাসিতে, যেন সেটা শুধু হাসি নয়, এক ভারতবর্ষের শতখণ্ডে বিভক্ত হওয়ার চূড়ান্ত পূর্বাভাস, যা বহন করে আনছি আমরাই আজকের নতুন ভারতের প্রতিনিধি হয়ে। প্রতিটি 12 জানুয়ারি এলে দেশে বিদেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব সবখানেই শুরু হয় বিবেক বন্দনা। তোমার ছবি মুহূর্তেই চাপা পড়ে যায় বাহারি ফুলের স্তূপে। অনিচ্ছা অবজ্ঞায় তোমার চরণে ছোঁড়া ফুলের বৃষ্টিতে ক্লান্ত তুমি। কত বক্তৃতা, সেমিনার, আলোচনা, অনুষ্ঠান সবেতেই তুমি। সকলে ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়ার পাতায় বিবেক জয়ন্তী উদযাপনের ছবিটা যেন ম্লান না হয়। আর সকলের অলক্ষ্যে ধুলো কাদা মাখা একটি শিশু ধীরে ধীরে এগিয়ে যায় বিবেকানন্দের শ্রদ্ধা মঞ্চের দিকে। শিশুটি একটি ফুল নিয়ে রাখে তোমার চরণ তলে। শিশুটির প্রণাম তোমাকে স্বস্তি দেয়, শান্তি দেয় শতগুণ। ওই শিশুটি যেন বিবেকহীন ভারতবর্ষের একমাত্র বিবেকের মূর্ত প্রতীক।